অরূপকে মাধবের ছোটবেলার ছবিটা দিয়ে মাধবকে খোঁজার চেষ্টা করতে বললাম। আসল মাধবকে খুঁজে পাওয়ার একটা উপায় মাথায় এলো। কাল সমস্ত খবরের কাগজে একটা বিজ্ঞাপন বেরোবে দুর্গাপদ বাবুর নামে, মাধব চক্রবর্তীর খোঁজে। তাতে লেখা থাকবে সম্পত্তির ভাগ চাইলে তাকে সঠিক পরিচয়পত্র নিয়ে যোগাযোগ করতে হবে। দিবাকর বাবুকে বললাম খবরের কাগজে বিজ্ঞাপনের ব্যাপারটা, আর বললাম ওনার বাবা যাতে উইলটা এই মুহূর্তে সই না করেন। দাদা হঠাৎই জেদ ধরেছে ও পরশু রাত্রি বাবার সঙ্গে শোবে। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে নানান বয়সের মাধব চক্রবর্তী চ্যাটার্জি বাড়িতে ভিড় করলো। শেষ অবধি একজনকে পাওয়া গেল যিনি দুর্গাপদ বাবুর সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। এবার তাহলে সম্পত্তির ব্যাপারটা সেরে ফেলা যাক। দাঁড়ান 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 মাধববাবু, আপনারা তো তারা কিসের বলুন তো? তারা তো আপনাদেরও আছে। আমার বাবার দিব্যদৃষ্টিকে ভিত্তি করে দুটো ভবিষ্যৎবাণী কিন্তু ফলে গেছে, আর একটা ফলতে মাত্র 2 দিন বাকি। এই মুখ সামলে কথা বলবেন, আপনি কিন্তু এ বাড়িতেই দাঁড়িয়ে আছে। দিবাকর বাবু আসতে। মাধববাবু আপনার ওই আইডি কার্ডটা আমাদের একটু যাচাই করে দেখতে হবে, ওটা সত্যি না মিথ্যে। আসলে আপনি যে কথাগুলো বললেন সেই ঘটনাগুলো তো এবারের অনেকেই জানেন। তাতে আমার কি? না মানে এমনও তো হতে পারে যে আপনি এই ঘটনাগুলো তাদের থেকে শুনে মাধব চক্রবর্তী সেজে চলে এসেছেন। বাহ, দারুণ বুদ্ধি তো আপনার। আজকে সকালে কাগজে এই বিজ্ঞাপনটা দেখে আমি এইটুকু সময়ের মধ্যে আমার ভোটার আইডিটা জাল করে এখানে পৌঁছে গেলাম। খুব ভালো। এমনটাই যে এসেছো সেটা তো বোঝাই যাচ্ছে বাছা। কার কাছ থেকে গল্পটা শুনে এসেছো বলো দেখিনি। কে কে তোমায় পাঠিয়েছে? হ্যাঁ, ভালোই ভালোই সত্যি কথা বলো তো বাপু। ভালোই ভালোই বলে দিন, নাহলে কিন্তু পুলিশটা। আচ্ছা, আপনাদের মতলবটা কি বলুন তো? সম্পত্তি যখন দেবেনই না তখন খামোকা বিজ্ঞাপন দিয়েছিলেন কেন? আমাকে এখানে ডেকে এনে অপমান করার জন্য? আগে জানলে কে আসতো এখানে? আসার আগে মা বই বই করে বলেছিল, মধু যাস না, এরা সব অসৎ লোক, খারাপ লোক। ওই বিজ্ঞাপনটা একটা ছল, তোকে সেখানে একা পেয়ে এখন তো সেটাই দেখছি। বাবু কেমন গল্প দিচ্ছে দেখছেন? মা না হাতি। মাধববাবু আপনার আইডি কার্ডটা একটু রেখে যেতে হবে, ওটা আমরা একটু যাচাই করে দেখব ওটা সত্যি না মিথ্যে। কিন্তু সেটা তো সম্ভব নয় ম্যাডাম। আপনারা যেমন আমাকে বিশ্বাস করেন না, সেরকম আমিও আপনাদের বিশ্বাস করি না। তাই কোন ভরসায় আমি আমার আইডি কার্ডটা আপনাদের হাতে ছেড়ে যাব বলতে পারেন? তাহলে কি করে হবে? কি করে বুঝবো যে আপনি আসল না নকল? এটা অরিজিনালের ফটোকপি, দেখুন আপনাদের যদি কোনো কাজে লাগে। আর হ্যাঁ, ওতে আমার ফোন নাম্বারও দেওয়া আছে। আমার তো মনে হয় এখানে ফর নাথিং দাঁড়িয়ে থাকার আমার আর কোনো মানে হয় না। যাচ্ছি আমি। কি ছাতার প্রমাণ দিল যে ওকে মাধব বলে মেনে নেব? এটাও তো ঠিক যে ও যে কথাগুলো বলল সেই সময় আমাদের বাড়িতে অনেকেই এই কথাগুলো শুনেছে, তাদের মুখে মুখে কথাগুলো ছড়িয়েছে, আর সেইগুলো শুনেই ও এখানে সব বলল। তাহলে বাকি কি রইল? তো এখন খামোখা সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। তাহলে ছোট খোকা, তুমি তাহলে ও উকিলকে ডাকো। আমি ওই আজই সই সাবুত সব ছেড়ে যেতে চাই। না 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 মেশমশাই, আজ কিচ্ছু সই করবেন না, একটু অপেক্ষা করুন। এই কাগজটা একটু আমাদের ভেরিফাই করে দেখতে হবে। এমনও তো হতে পারে যে আসল মাধব আর বেঁচেই নেই। যদি সে কোনো কারণে বেঁচে না থাকে তাহলে একটা মৃত মানুষের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে লাভ কি বলুন? না না,
কিন্তু ও যা বলে গেল। না মেশমশাই, আপনি এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন। আপনি ক্লান্ত হয়ে গেছেন। মাসিমা, ওনাকে ঘরে নিয়ে যান তো, উনি ক্লান্ত হয়ে গেছেন একদম। যান বিশ্রাম নিন, যান। বিশ্বাস করবে, চলো 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 দাদা, ঘরে চলো। বাড়ি ঘর যা নোংরা করে রেখেছে, দুর্গাকে নিয়ে সব পরিষ্কার করতে হবে। আমার ছেলে কোথায় গো? কোথায় আর যাবে, ঘরে আছে কিংবা উঠোনে খেলছে। চলো দেখি। হ্যাঁ চলো তো, চলো। আসো মা, আসুন আসুন। আসুন মাসিমা, আসো। ও বড় মা, কি গো? দুষ্টুমি করে না, শান্ত ছেলের মতো থাকো। আর তুমি আন্টির সাথে কথা বলো, কেমন? তোমরা কথা বলো, আমি একটু বাবা মার কাছে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, দেখো মেশমশাই ঠিক আছেন কিনা দেখো। তোমরা জানো না ঘরে ঢোকার আগে নক করতে হয়? ও তাই তো, সত্যি আমাদের ভুল হয়ে গেছে। ভেরি সরি, ভেরি সরি। ইটস ওকে। বাবা, এই যে ভূতামের চেয়ে একটাটি বাড়া গো। দেখি দেখি দেখি, পুটু স্পাইডারম্যান। বাবা, তোমার বুঝি স্পাইডারম্যানকে খুব পছন্দ? ইয়েস, আমি বড় স্পাইডারম্যান হব। বাহ, ভেরি গুড। বসো বসো বসো। হ্যাঁ আচ্ছা পুটু স্পাইডারম্যান, তুমি আমায় একটা কথা বলো তো, তুমি জেঠুমনিকে দেখেছো? ভাই জেঠুমনি, কি কাজ? আমি তোমার জেঠুমনিকে একটু জিজ্ঞেস করবো যে উনি সাদা কাক দেখেছেন কিনা। সারা গান শুধু আমিই দেখবো, আর কেউ কোনোদিন দেখবে না। কে তোমাকে সাদা কাক দেখাবে পুটুস? কেন বলবো? যদি তুমি দেখতে চাও সাদা কাক। বাবা, কি সাংঘাতিক ছেলে গো। জেঠুমনি তো ছাদে। ও ছাদে? আচ্ছা মা, আমি একটু সুধাকর বাবুর সঙ্গে দেখা করে আসি ছাদ থেকে। ওই পাগলটার সঙ্গে দেখা করতে যাবে? না না, তোমার যাওয়ার দরকার নেই। না মা, একটু দেখা করা দরকার আছে। আপনি নিচে থাকুন না, ছাদের অত উঁচু উঁচু সিঁড়ি আপনাকে উঠতে হবে না, আমি দেখা করে চলে আসবো। তুমি একা যাবে? কিচ্ছু হবে না মা, আমি সুধাকর বাবুর সাথে কথা বলে চলে আসবো। আপনি বসুন, আমি আসছি। বাবা রে বাবা, গোয়েন্দাগিরি করতে গেলে পাগলদের সঙ্গে কথা বলতে হয়। কি হলো, চমকে গেলেন? দেখলেন তো, শুধু আপনি চমকে দিতে পারেন না, আমিও পারি। যে রাতে আপনার ঠাকুমা মারা গেছিলেন, সে রাতে হাত দুটো আপনার দিকে এগিয়ে এসেছিল না? অভিশাপ, অভিশাপ এসেছিল, অভিশাপ। কাল ঘুম, ঘুম ঘুম, আর ঘুম নেই, আর ঘুম নেই আমার, আর ঘুম নেই। এবার এলে ঠিক ধরে ফেলবো, ঠিক। আসো। হ্যাঁ ঠিক বলেছেন, ধরে ফেলবো। এবার এলে আমরা ঠিক ধরে ফেলবো। ঘুম নেই, ঘুম চাই না, চাই না ঘুম, ঘুম নেই। আপনি তো ঘুমিয়ে পড়তে চান না, তাই না? চাই না, চাই না ঘুম, চাই না, চাই না। ঠিকই তো, বাবাকে বাঁচাতে হবে, আপনার বাবাকে। আমরা আপনার বাবাকে বাঁচাবো তো। আপনার জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসবো, ঘুম হয় না এমন ওষুধ। সত্যি সত্যি এনে দেবেন? সত্যি? হ্যাঁ এনে দেবো। ওই ওষুধটা খেলে না আপনার ঘুমই আসবে না। ভালো হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমি জেগে থাকবো। কাল ঘুম আর নেই, আর নেই কাল ঘুম। হাত দুটো কাট ছিল, আপনি জানেন?
কাল সাপ, কাল সাপ, কাল সাপ, সব অভিশাপ, অভিশাপ। কাঁদবেন না, কাঁদবেন না সুধাকর বাবু। এবার আপনার বাবাকে আপনি ঠিক বাঁচাতে পারবেন, দেখবেন। প্রমাণ, প্রমাণ করে দেব। কি প্রমাণ করে দেবেন? হ্যাঁ, বলুন কি প্রমাণ করে দেবেন? হ্যাঁ, প্রমাণ, প্রমাণ করে দেব, প্রমাণ। সুধাকর বাবু, প্রমাণ? কিন্তু কিসের প্রমাণ? রহস্য ঘনীভূত হয়েছে। কার হাত, কোন হাত, কেন এগিয়ে আসছিল? দূর বাবা, হ্যালুসিনেশন, সিম্পল। কিংবা ঘুমের ঘোর, হয়তো ঘুমের ঘোরে সবটা ভুল দেখেছে। ঘুমের ঘোরে ভুল রেখেছে? ভুল রাখবে কেন আমার? আরে সেটা এখনো মরেনি। ঠাম্মা, ফুল না ফুল না ভুল, ঘুমের ঘোরে ওই হাতটা ভুল দেখেছে, সেটা বলছি। ও, তা সেটা বললেই হয়। কিন্তু হাতটা কার? সেটাই তো বৌমনি বলছি, বাড়ির লোকেরা কোনোভাবে জড়িত নয় তো? দিন দিন না বুদ্ধির বিদ্যাসাগর হয়ে যাচ্ছিস, জানিস তো? বাড়ির লোকেরা কেউ জড়িত নয় তো? সে বৌদি, আচ্ছা তুই বল ডাবলু, বাড়ির লোক যাতে নিজেদের সম্পত্তি বেহাত হয় তার জন্য নাকি জড়িয়ে যাচ্ছে। সুধাকর পাগল নয়, হ্যাঁ? ওর কোনো মানসিক সমস্যা নেই, ও সম্পূর্ণ সুস্থ। দুম করে একটা কথা বলে দিলি, কোনো যুক্তি আছে তোর কাছে? কথা বেঁচে খাই ব্রাদার, কি লজিক চাস বল? না রে টাবলু, না। একজন সুস্থ লোক হঠাৎ করে এত বছর ধরে পাগল সেজে থাকবে কেন? থাকবেই তো। সত্যি তো, অকারণে কেন পাগল সেজে থাকবে? হ্যাঁ, কোনো উদ্দেশ্য নেই। অকারণ নয়, ওই তো খুনি, ওই খুনি। আবার একটা বাজে কথা বলে দিলি। বৌদি আজে বাজে কথা বলছে, তুই মুখে কুরু পেটে থাকবি কতক্ষণ বলতো? না না, তোর কথা আমি বিশ্বাস করি। আচ্ছা খুনি হলো না, তুই একটা খুনি বার করে দিলি। অদ্ভুত কথা ঠাম্মা, হ্যাঁ? রামায়ণই হলো না আর রামের জন্মদিন। তা ওই বুড়ো বুড়ি বললো কি করে? ওটা হার্ট অ্যাটাক কেস, হার্ট অ্যাটাক। না, হার্টফেল ফাটফেল কিছু নয়, ওটা একটা সাজানো ঘটনা। আসলে খুনটা যে হয়েছে সেটা চাপা দেওয়ার জন্যই উনি পাগল সেজে থাকেন। ব্রিলিয়েন্ট। আবার একটা বাজে কথা বলছিস, জানিস না? আরে বৌদি, তুই একটা কথা আমায় বলতো, সুধাকর বাবু ঠিক কি প্রমাণ করে দেবেন বলেছিলেন বলে তোর মনে হয়? সেটাই তো এখনো বুঝতে পারছি না। মহামায়া মানে সুধাকরের ঠাকুমা মারা গেছিলেন হার্ট অ্যাটাকে। যে রাতে মহামায়া মারা যায় সে রাতে সুধাকর ঠাকুমার সাথে শুয়েছিল। ঠাকুমাকে সব খেয়ে নিবি তোরা, আমি রান্না করবো না? বলবো না, বলবো না। হ্যাঁ বলো বলো, তারপরে বলো। যে রাতে মহামায়া মারা যায় সে রাতে সুধাকর ঠাকুমার সাথে শুয়েছিল ঠাকুমাকে বাঁচাবে বলে, কিন্তু বাঁচাতে পারেনি। ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু। তাহলে তো এই হাতের ব্যাপারটা যেটা বলছিলাম সেটা তো স্বপ্ন, তাই না? আমি জানতাম, দেখেছো? সেটা এখনো বোঝা যাচ্ছে না রে। সুধাকর একবার বলছে দেখেছে, একবার বলছে দেখেনি। হ্যাঁ না কিছুই শিওর হয়ে বলতে পারছে না। সুতরাং আমি ঠিক জানি না সত্যি মিথ্যে কি। তবে এখনো অনেক ধাঁধা আছে, অনেক প্রশ্ন আছে আমার মনে। পূর্ণশশী বাবু কি এখনো বেঁচে আছেন? ওনার কি সত্যি দিব্যদৃষ্টি ছিল? মাধব এখন কোথায়? মাধবের নামে যদি সম্পত্তি লিখে দেওয়া হয় তাহলে কি এই যে পরপর মৃত্যুগুলো আসছে এগুলো বন্ধ হয়ে যাবে? আচ্ছা, যে লোকটা পরিচয়পত্র নিয়ে এসেছিল সে লোকটা আসল না জালি? সেটা আমি এখনো জানি না। অরূপকে বলেছি ওর আইডেন্টিটি কার্ডটা একবার যাচাই করে দেখতে। দেখ বৌদি, আমি 100% শিওর ওই সমস্ত কাগজপত্র জালি। কি আশ্চর্য, জালি হতে যাবে কেন? আচ্ছা মাধব যদি আসল না হয় তাহলে সবকিছু ঠিকঠাক বললো কি করে? তুমি বলো দিদি। আরে সেসব কথা তো কাজের লোকরা অবধি জানে, ওরাই হয়তো বাইরে কোথাও চাউর করেছে। আরে বাবা, আমি বলছি ওই আসল মাধব। ও ফিরে এসেছে বাবার অপমানের বদলা নিতে আর সম্পত্তি নিতে। আর তাছাড়া তুমি দেখো দিদি ভাই, সময় তো কম, মাত্র একদিন। পূর্ণশশী বাবুর কথা অনুযায়ী দুর্গাপদ বাবুর মারা যাবার কথা। ব্যাস ব্যাস সেই দিনই মাধব নেবে ওর বাবার অপমানের প্রতিশোধ। মাধব কা বদলা? সস্তা হিন্দি থ্রিলার গুলো দেখে দেখে না তোমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে নন্দা। কি বলছো? আমি সস্তার হিন্দি থ্রিলার দেখি? তুমি জানো আমি বিদেশি ছবি দেখে, ওয়ার্ল্ড মুভি দেখি। আজকাল তুমি বিদেশি ছবি দেখছো? বিদেশি ছবি দেখে তুমি দেশি রহস্যের সমাধান করবে? বাজে কথা বলছো কেন? ওটার একটা চুরুট নিয়ে নাও, বুঝতে পেরেছো? তুমি সব সময় না তোমার কথা কথা আমাকে অপমান করো। তুমি বিদেশি ছবি দেখো না, বিদেশি ছবি দেখো না। কি ছবি দেখো? আরে বাবা থাম থাম থাম। আচ্ছা তোরা ঝগড়া করবি? বলতে ইচ্ছে করে।
আসল রহস্যটাই তো এড়িয়ে যাচ্ছিস তোরা। এই আসল রহস্যটা এড়িয়ে যাচ্ছ। হ্যাঁ, আসল রহস্য এসব কিচ্ছু না। আসল রহস্য অন্য। কি গো, কি কি বল তো? আসল রহস্য দিব্যদৃষ্টিও না, সুধাকরের দেখা হাতও নয়, আর মাধবের সম্পত্তিও নয়। আসল রহস্য হলো পুটুসের সাদা কাক। বুঝলে বড় বৌমা, একটা কথা না কাল রাত্রে আমাকে ঘুমোতে দেয়নি। কি কথা মা? খুনি হচ্ছে ওই কনক। হ্যাঁ, 1 নম্বর কুচুটে। কনক মানে পিসিমা? তাকে আপনার খুনি বলে মনে হলো কেন মা? কেন মনে হবে না? বলে ছোলার ডাল যেই রাঁধুক না কেন ছোলার ডালের মতনই খেতে হবে। কিরকম কথা ছিড়ি শোনো? এই জন্য আপনার ওনাকে খুনি বলে মনে হলো? হ্যাঁ হ্যাঁ, ওই ওই দেখো বড় বৌমা, চলে গেল কেন? আমি কি কিছু ভুল বললাম? শঙ্করের মা। হ্যাঁ, কি বলছে বড় ওদি? ভালো করে গরম জল করে তাতে সাবান গুলে এই চাদরগুলো ভিজে দাও। না, কি হলো মা? কি ভাবছেন? খুনি কে আপনি তো ধরেই ফেলেছেন। আমি ভাবছিলাম কি বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, এ ভগবান, কি অবস্থা করে রেখেছে ঘরটার। উফ, যেন দক্ষযজ্ঞ করে গেছে সবকটা মিলে। সত্যি বাবা, এই বাচ্চাগুলোর জন্য না আমি একেবারে পাগল হয়ে যাব। ভাল লাগে না। ওমা, আপনি আবার কি চিন্তা করতে লাগলেন? আচ্ছা বড় বৌমা, ফোন তো এখনো হয়নি তাই না? না, খুন এখনো হয়নি। আর খুন যদি না হয় তাহলে তুমি খুনি ধরবে কি করে? সেই তো, তাহলে আমি খুনি ধরবো কি করে? তাহলে এই ভবিতব্য নিয়তি কি ঘুরপেছে ব্যাপার রে বাবা, আমার মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা তোমার কি মনে হয় এটা ওই দিব্যদৃষ্টি? হতেও পারে, হতে পারে, হতে পারে। না না, তুমি ধরো কেউ যদি ভাবে আমি একটা খুন করব, সে কি নিয়ম মেনে মেনে খুনটা করতে পারে? কখনো হয়? হ্যাঁ, এটা কি ভবিতব্য না ওই পূর্ণ শশীর অভিশাপ? পূর্ণ শশীর অভিশাপ বলছেন? হ্যাঁ, না মানে এতদিন আগেকার দেওয়া অভিশাপ এখনো কাজ করছে? কেন কাজ করবে না বলছো? হ্যাঁ, তোমার কি মনে হয় এটা দিব্যদৃষ্টি হতে পারে না? হতে পারে, কিন্তু আবার নাও তো হতে পারে। নাও হতে পারে? এই তো তুমি বললে হতে পারে, আবার বলছো কেন নাও হতে পারে? না মা, আমি বলেছি হতে পারে। হ্যাঁ, তার মানে তো এই নয় যে হবেই। নাও তো হতে পারে, তাই না? নাও হতে পারে। হতে পারে আবার নাও। তো তেরি আমার মাথাটা, আমি আমি হার্ট ফেল করবো এবার তো মনে হচ্ছে। আমি শঙ্করের মা, হ্যাঁ ডালটা বসিয়েছো? এই তো দিচ্ছি। ও দাও দাও, বাকিটা আমি করে দিচ্ছি। তুমি যাও, জামা কাপড়গুলো কেচে নাও। আচ্ছা বড় বৌমা, বড় বৌমা, হ্যাঁ মা? পেয়ে গেছি, পাজিটাকে পেয়ে গেছি। কি পেয়ে গেছেন? ওই ডাক্তারটা। ডাক্তারটা কি? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, ওই ওষুধ বানিয়েছে। আরে বাবা, দুর্গাপদ বাবুর যা চেহারা হয়েছে, উনি তো হার্ট ফেলে মারা যাবেনি। আর ডাক্তারটা সবাইকে হার্ট ফেল করে দেওয়ার জন্য ওষুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, ভাবু কি পাজি, হার্ট ফেল করে দেওয়ার জন্য ওষুধ খাওয়াচ্ছে? হ্যাঁ, আরে হার্ট ভালো করার জন্য ওষুধ খাওয়ায়, আর হার্ট ফেল করার জন্য ওষুধ খাওয়াতে পারে না? হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। হতেই পারে। ও ডাবলু, আই ডাবলু, শোন। আরে দিবল তো বেরিয়েছে মামুনি। বেরোলো? কোথায় বেরোলো? তা যাই না, সেজে গুজে বেরোলো কোথায় একটা। সেজে গুজে বেরোলো এখন? বাট এনিওয়েজ অল ক্লিয়ার। হ্যাঁ মানে? মানে হচ্ছে মাধবের আইডেন্টিটি প্রুফটা অরিজিনাল। ও হচ্ছে পূর্ণ শশী বাবুর আসল ছেলে মাধব চক্রবর্তী। এই হলো তার প্রমাণ। তাই? দেখি দেখি দেখি, ওরে বাবা, দেখেছো দেখেছো, দেখো দেখো, আমি যেটা বলেছিলাম সেইটাই তাহলে ঠিক। কেস তাহলে শেষ। আমি সবাইকে জানিয়ে আসি, আমি যেটা ভেবেছি সেইটাই ঠিক। থ্যাংক ইউ মাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জানিয়ে আসি। এবার সোজা বেলগাছিয়া, হাতে মাত্র আর আজকের দিনটাই। বলুন মিসেস মিত্র, আপনি কি জরুরি কথা বলার আছে বলছিলেন যে? আমার বড় বৌমা কাগজে বিজ্ঞাপন দিয়ে আসল মাধব চক্রবর্তী খুঁজে বার করেছে। ওই আসল মাধব। মাধব? উনি মাধব? আপনারা কি বলছেন কি? মিসেস মিত্র,
আসল মাধব কি উনিই ছিলেন? আপনি কি বলছেন কি? আপনি নিশ্চিত হলেন কি করে যে ওই আসল মাধব? কি করে আবার? পুলিশ সমস্ত কাগজ খুঁটিয়ে দেখেছে। এখন মানুষটাকে ধরে এনে জেলে পুরে দিলেই ব্যাস, আপনারাও শান্তি পান, আমরাও। তুমিও কি তাই বলো মা? না মেশামশাই, আমি বলছি মা, আমি তা বলছি না। আমি বলছি যে মাধবকে ধরে কোনো লাভ হবে না, মাধবকে জেলে দেওয়াই যাবে না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? পুলিশ মাধবকে অ্যারেস্ট করবে কি ভিত্তিতে? মাধবের বাবা একটা চিঠি লিখেছিলেন, তাতে যে দিনগুলো ছিল সেই দিন অনুযায়ী দুজনের মৃত্যু হয়, দুটোই স্বাভাবিক মৃত্যু, হার্ট অ্যাটাক। মাধব তো খুনগুলো করেনি, তাহলে পুলিশ মাধবকে ধরবে কেন? সেটা তো ঠিকই, কিন্তু মানে আমি যেটা বলতে চাইছিলাম না না, আমি না একটা অন্য কথা বলতে এসেছিলাম আপনাদের। তুমি কি অন্য কিছু করার কথা ভাবছো? অন্য কিছু মানে আমার মনে হয় মেসোমশাই যেটা ঠিক করেছিলেন সেটাই বোধহয় করা উচিত। আজকেই বিলটা সই করলে ভালো হয়।